জয় জয় মা তারা। উপস্থিত দর্শক মণ্ডলী, কৈলাস ধামের থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আমরা প্রতিদিনই পুরাণ থেকে কোনো গল্প যা আমাদের ভীষণভাবে শিক্ষণীয় বিষয় সেগুলি নিয়ে আলোচনা করি। আজকেও আমরা সেরকমই এক উপাখ্যান নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের জানাতে এবং জানতে। অবশ্যই আপনারাও আগ্রহী হবেন। আমরা আজকে আপনাদের কাছে জানাতে চলেছি আমরা শিবলিঙ্গ সম্বন্ধে। যেহেতু এটা শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস সকলেই জানে যে প্রিয় মাস, শিবের খুব প্রিয় মাস হচ্ছে শ্রাবণ। সুতরাং এই ক্ষেত্রে আমরা বাণলিঙ্গ সম্বন্ধে আজকে আলোচনা করি। এই বাণলিঙ্গ আমরা কেন পূজা করব বা কিভাবে এই বাণলিঙ্গের উৎপত্তি হলো সেই সম্বন্ধে আজকে আমরা বলি। চলুন আজকে আমরা বাণলিঙ্গ উৎপত্তি সম্বন্ধে জানব। বাণ নামে এক অসুর ছিলেন। এই অসুর ছিলেন ভীষণ বিক্রমশালী এবং শিবভক্ত। তিনি প্রতিদিন শিব অর্চনা করতেন, শিবের পূজা অর্চনা করতেন। তিনি এই যে শিব যে অর্চনা করতেন, এই শিব কিন্তু কোনো প্রতিষ্ঠিত শিব ছিল না। এই শিব তিনি প্রত্যেক দিন তৈরি করতেন, কারণ তিনি ছিলেন খুব নিপুণ শিল্পী। নিজে হাতে তিনি শিবলিঙ্গ তৈরি করতেন এবং সেই শিবলিঙ্গ তৈরি করে আর পূজা করতেন। এইভাবে তার দিন যাপন হতো। সর্বদাই শিব চিন্তায় মগ্ন থাকত এই অসুর। শত বছর এইভাবে অতিবাহিত হওয়ার পর একদিন দেবাদিদেব আশুতোষ উপস্থিত হলেন বাণরাজার সম্মুখে। তিনি বাণরাজাকে বললেন, হে পরম ভক্ত বাণ, আমি তোমার শ্রদ্ধা ভক্তি এবং পূজা অর্চনায় খুবই সন্তুষ্ট হয়েছি। বলো, আমার কাছ থেকে তুমি কি বর আশা করো? বাণ আশুতোষের কথা শুনে গদগদভাবে বললেন, হে মহাদেব, আপনি আমার ডাকে যে সাড়া দিয়েছেন এতে আমি ভীষণ আনন্দিত হয়েছি। আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে এমন বর দিন, প্রত্যেক দিন আমি এই শিবলিঙ্গ তৈরি করি স্বাস্থ্যসম্মতভাবে এবং তারপর পুজো করি। আপনি আমাকে কিছু শিবলিঙ্গ দিন যা সুলক্ষণযুক্ত এবং যা পূজা করবে খুব দ্রুত সিদ্ধি লাভ হওয়া যায়। মহাদেব বাণের এই কথা শুনে তিনি কৈলাসে চলে গেলেন এবং সেখানে গিয়ে তিনি 14 কোটি শিবলিঙ্গ নির্মাণ করে এনে আর বাণের হাতে অর্পণ করলেন। বাণ এই লিঙ্গগুলি পেয়ে ভীষণ খুশি। তিনি সেগুলিকে নিজে তার প্রাসাদে রেখে আর পূজা অর্চনা করতে লাগলেন। তিনি রাত্রে একদিন ভাবতে লাগলেন যে শিবলিঙ্গর পূজা প্রত্যেকটি নরনারীকে করা উচিত। আমরাও শাস্ত্রে জানি, যে ধর্মেরই হোক, ধর্ম বলতে যে সম্প্রদায়, হয়তো কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ গানপত্য, কেউ সূর্য, যে সম্প্রদায়ভুক্ত হোক না কেন, প্রত্যেককে আগে
শিব পূজা না করলে কোনো পূজায় তার সফল হয় না। বাট এইরূপ চিন্তা করতে করতে তিনি সেই লিঙ্গগুলিকে ভিন্ন ভিন্ন জায়গায় প্রেরণ করলেন। কোথায় না খরস্রোতের মধ্যে দিয়ে সেগুলিকে তিনি নিক্ষেপ করলেন। প্রথমে 3 কোটি লিঙ্গ তিনি দিলেন কালিকা গর্তে, 1 কোটি দিলেন তিনি বদ্রী আশ্রমে, 1 কোটি দিলেন কন্যা আশ্রমে, 1 কোটি দিলেন নেপালে, বাকি বিভিন্ন জায়গায় এইভাবে লিঙ্গগুলি তিনি নিক্ষেপ করলেন। বাণের অনুরোধে দেবাদিদেব মহাদেব এই লিঙ্গগুলিকে নির্মাণ করেছিলেন, তাই বাণের নাম অনুসারে এই লিঙ্গগুলি বলা হয় বাণলিঙ্গ। আর এই লিঙ্গগুলিকে নিয়ে যেসব নরনারী পূজা অর্চনা করে তারা প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ পেয়ে থাকে। কারণ শিব দেওয়া এই লিঙ্গগুলি সবগুলি ছিল সিদ্ধলিঙ্গ। সুতরাং এই সিদ্ধলিঙ্গ পূজা করে নরনারী মুক্তি লাভ করে থাকে। নমস্কার। পরবর্তী ভিডিও শোনার জন্য আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।